আসসালামু আলাইকুম এভরিওয়ান, শিওর জব সার্টিফিকেট কম্পিউটার ট্রেনিং সেন্টার টাঙ্গাইলের পক্ষ থেকে আপনাদেরকে আরো একটি ম্যাথের ক্লাসে স্বাগতম। আজকে আমরা পড়ব 21 নিয়ে আলোচনা করব। 21 নাম্বার পর্বে আমাদের কি বলা হয়েছে এখানে আমরা একটু দেখি। এখানে বলছে যে দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টির সাথে 7 যোগ করলে যোগফল দশক স্থানীয় অঙ্কটির 3 গুণ হয়, কিন্তু সংখ্যাটি থেকে 18 বাদ দিলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে সংখ্যাটি নির্ণয় করে। তো এখানে সংখ্যাটির একক যেহেতু বলছে এখানে যে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা কোনগুলা? দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা হচ্ছে 10 থেকে 99 পর্যন্ত, এগুলো হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা কোনগুলা? 0 থেকে 9 পর্যন্ত, এগুলো হচ্ছে এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা। যদি বলি তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা কোনগুলা, সেটা হচ্ছে 100 থেকে শুরু করে 999 পর্যন্ত, এরা হচ্ছে তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা। ঠিক আছে? আচ্ছা, সো আমাদের এখানে তাহলে ধরে নিতে হয় যে ধরি একক স্থানীয় অঙ্কটি হচ্ছে x এবং দশক স্থানীয় অঙ্কটি আমরা ধরলাম হচ্ছে y। ঠিক আছে? এবার আমরা কি করছি? এবার আমরা সংখ্যাটি বের করছি। তো সংখ্যাটি কিভাবে লিখলাম? যে x + 10y। কিভাবে লিখলাম এটা? আসলে আমরা সবসময় খেয়াল রাখবো যে দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ করতে হয়। দশক স্থানীয় অঙ্কটি কত আছে? y এর সাথে আমরা কি করব? 10 গুণ করব, তার সাথে একক স্থানীয় অঙ্কটা যোগ করব। যোগ করলে এইটাই হচ্ছে সংখ্যা হয়। ঠিক আছে? আচ্ছা, সো আমরা এখানে লিখছি যে সংখ্যাটি হচ্ছে একক স্থানীয় অঙ্ক প্লাস দশক স্থানীয় অঙ্কের 10 গুণ, এটা হচ্ছে সংখ্যা। এখন শর্তটা কি? প্রথম শর্ত কি বলছে? যে এই দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটির অঙ্কদ্বয়ের সমষ্টির সাথে 7 যোগ করলে, অর্থাৎ অঙ্কদ্বয় কত? এই যেখানে আছে x, এখানে আছে y, এই অঙ্কদ্বয়ের সমষ্টি মানে অঙ্কদ্বয়ের যোগফল, এর সাথে যদি আমি আরো 7 যোগ করি, তাহলে এই যোগফল হয় দশক স্থানীয় অঙ্কের 3 গুণ। দশক স্থানীয় অঙ্ক বলতে হচ্ছে y, এই y এর 3 গুণ মানে হচ্ছে কি 3y। এটা সমান হয়। ঠিক আছে? x + y + 7 হয় 3y এর সমান। তো সেটা লিখছি যে প্রথম শর্ত অনুযায়ী যে x + y + 7 হচ্ছে 3y। এরপরে আমরা কি করছি? এই y-টা ওই পাশে নিয়ে নিয়েছি। এই y-টা ওই পাশে নিলে হচ্ছে 3y - y থাকে, আর এই পাশে x + 7 থাকে। এরপরে আমরা কি করছি? 3y থেকে একটা y গেলে 2y থাকে, আর এখানে আমরা রাখলাম x + 7। এরপরে আমরা কি করছি? এই যে দেখেন, এই যে এখানে আছে 2 গুণাকারে, সেই 2টা যদি এই পাশে চলে আসে তাহলে ভাগ হবে, কারণ এখানে সে গুণাকারে আছে। এই পাশে গুণ থাকলে ওই পাশে যায় ভাগ, এই পাশে যোগ থাকলে ওই পাশে গুণন, এই পাশে যোগ থাকলে এই পাশে বিয়োগ, এই পাশে বিয়োগ থাকলে এই পাশে যোগ, ওই পাশে ভাগ থাকলে এই পাশে গুণ, মানে উল্টা কাজটা করতে হয়। সো এখানে 2 আছে গুণাকারে, সেটা এই পাশে গেলে ভাগ হয়ে গেল, x + 7 / 2। এটা আমরা সমীকরণ 1 রেখে দিলাম। এবার দ্বিতীয় শর্তটা কি বলছে? যে কিন্তু সংখ্যাটি থেকে 18 বাদ দিলে সংখ্যাটি কত? এই সংখ্যাটি হচ্ছে আমার x + 10y। সংখ্যাটি হচ্ছে আমার x + 10y। সেখান থেকে যদি আমি 18 বাদ দিই, সেখান থেকে 18 বাদ দিলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। অঙ্কদ্বয় কি করে? অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। স্থান বিনিময় করা বলতে বোঝায় এই x-টা চলে যাবে y এর ঘরে, আর y চলে যাবে হচ্ছে x এর ঘরে। যদি তাই যায় তাহলে সেটাকে বলা হয় অঙ্কের স্থান বিনিময়। এখানে কি আছে? x + 10y। আমরা লিখবো হচ্ছে কি, এই x-টা ওই পাশে চলে যাবে, মানে 10x, আর y-টা এই পাশে গেলে শুধু y বলবে, মানে x + 10y এর পরিবর্তে y + 10x লিখবো। এটাকেই বলা হয় হচ্ছে কি স্থান বিনিময় করা। ঠিক আছে? অর্থাৎ যে সংখ্যাটি থেকে 18 বিয়োগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে, অর্থাৎ x এর জায়গায় y, y এর জায়গায় x এসে বসে। এরপর আমরা নরমালি রান করছি সামনে, যে এখানে থাকলে হচ্ছে 10y, এই y-টা এর ভিতরে আসলে হচ্ছে -y হয়। এখানে আছে 10x, এই +x-টা ওই পাশে গেলে হচ্ছে -x হয়। ঠিক আছে? -x। এরপরে এই -18, এইটাও ওই পাশে আসলে হচ্ছে +18 হয়। ঠিক আছে? তাই লেখা হইলো যে 10y - y হচ্ছে 10x - x -18, এই পাশে এসে +18 হইল। এখন 10টা y থেকে একটা y গেলে কত হয়? 9টা y থাকে 9y, আর 10x থেকে একটা x গেলে কত হয়? 9x হয়, +18 এরপর আমরা একটু ওই সাইডে যাই। তো এখানে দেখলাম যে 9y হচ্ছে 9x + 18। সো এখান থেকে যদি আমি এখন কি করি, এই 9টাকে যদি ওই পাশে আনি তাহলে কিন্তু ভাগ হয়ে যায়। এই 9টা আছে গুণাকারে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তো 9টা যদি এই পাশে দিই তাহলে 9 এখানে এসে ভাগ হয়ে গেল। এরপরে আমরা কি করছি? এই y এর পরিবর্তে y এর মান বসাইছি সমীকরণ 1 থেকে মান বসাইছি। তো y এর মানটা কি? y এর মানটা হচ্ছে y = x + 7 / 2। সো ওইটা লিখছি যে x + 7 / 2। এখানে লিখবো যে মান বসিয়ে, এখানে বলি মান বসিয়ে দিলাম। তো y এর পরিবর্তে আমরা লিখলাম x + 7 / 2।
এরপর আমরা নর্মালি আর গুণ করছি, এটা এই উপরেরটার সাথে নিচেরটা, এই নিচের অংশটার সাথে উপরেরটা গুণ, এটার বলা হয় আর গুণ। তো এই 9 এর সাথে x গুণ করলে 9x প্লাস প্লাস আর 7 এর সাথে 9 গুণ করলে 7 9 63 ইজ ইকুয়াল 9 দুগুণা 18 প্লাস 18 দুগুণা 36। এরপর আমরা x এর সাথে x রাখছি নর্মালি, এই যে 9x আছে সেটা ওই পাশে গেলে হচ্ছে 18x প্লাস 9 হয়ে যাবে -9x, আর এই 36টা প্লাস আগের আছে সেটা এই পাশে আসলে হচ্ছে মাইনাস হবে 63 - 36, 63 থেকে 36 গেলে 27, এখানে 18 থেকে 9 এখানে 18টা x থেকে 9টা x গেলে 9x থাকে। এবার আমরা কি করছি বুঝতে পারছেন তো বিষয়টা, বুঝতেছেন? এবার আমরা কি করছি, এই 9টা এই পাশ থেকে এই পাশে নিয়ে আসছি, তাহলে এই পাশে আসলে কি হবে, এটা 9টা যদি আমরা এই পাশে আসে তাহলে কি হবে, এটা গুণাকার আছে, এখানে এসে ভাগ হয়ে যাবে 27 ডিভাইডেড 9, ঠিক আছে? তো 9 দ্বারা আবার এখন আমরা 27 কে কাটবো, তাহলে কি হয় 3 9 27, তাহলে x এর মান আসে আমার 3। এই যে x এর মানটা আসলে এই মানটা এখন কোথায় বসাই দেব, ওই যে সমীকরণে আগে বসাই দিব, ঠিক আছে? তাহলে x এর এখন x এর মান সমীকরণে আগে বসিয়ে পাই, এখানে আছে কত, এখানে আছে হচ্ছে x, x এর জায়গায় আমরা 3 বসাই দিলাম, 3 + 7 ডিভাইডেড 2, তাহলে 7 আর 3 যোগ করলে 10 ডিভাইডেড 2, কাটাকাটি করলে 5 2 10, y এর মান আসে 5। এখন কিন্তু আমরা কি পেলাম, দুইটা মান পেয়ে গেলাম, কি কি পাইছি, y এর মান 5 এবং x এর মান আমরা পাইছি 3। এখন এই x এবং y এর মান কোথায় বসাই দেবো, ওই যে সংখ্যাটিতে বসাই দেবো, তাহলে কিন্তু সংখ্যা চলে আসলো। অতএব সংখ্যাটি হচ্ছে 10, সংখ্যাটি হচ্ছে x + 10y না, তো x এর মান হচ্ছে আমরা দেব হচ্ছে 3 প্লাস 10 × y, y এর মান দেব 5, 10 × 5 মানে 50, আর 3 যোগ করলে 53, উত্তর 53। এটাই হচ্ছে সংখ্যা, নির্ণয় সংখ্যাটি কত, 53। ধন্যবাদ সবাইকে।